সময় টিভিতে দেখলাম খুলনাবাসী নাকি রোদের মধ্যে কড়াইয়ের মধ্যে ডিম ভাজি করতেছে। তাই আমিও একটু ডিম ভাজি, কারণ কি জানেন, আরে আমার বাসায় তো গ্যাস পুড়ে গেছে। এই টাটাফাড়া রোদের নিচে আমি ডিম ভাজলে ওটা কি বললো, চলুন তো শুনে আসি। অনুমতি দেওয়া হলো। আরে আপু, ওটা ওঠা বড় হবে না, ঠাটা বড় হবে। যাই হোক, ডিম ভাজতে গিয়ে সব আলাবেলা ধরে গেছে, রোদের ভিতরে হয়ে গেছে পাগলা। কি আর বলবো, রাস্তাঘাটে সব হয়ে গেছে পাগলা। সঠিক বলেছেন। হ্যালো বাদারান সিস্টার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক 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 ভালো আছেন। তারপরে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও না। ভিডিও থাম্বনেল দেখে হয়তো টের পেয়ে গেছেন ভিডিওটা কিরকম হবে। তো চলুন যাই আজকের ভিডিওটা শুরু করি। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না গুরু। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ওকে আজকে আবার ডিম ভাজবে নাকি? কারাই হাতে দেখতেছি। আজকে প্রচুর গরম ছিল, তার জন্য আমার ছোট বোন বলল, আপু চলো না সবাই দিনে তাওয়াতে ডিম ভাজি করে। তো না বলতে উইকেটের পতন, মানে আপুও কিন্তু কড়াই নিয়ে আর তেল নিয়ে হাজির, মানে ডিম ভাজবে। হয়তো আপুটা ভালো একটা স্টুডেন্ট ছিল, অনেক বেশি পড়াশোনা করছে, তাই তো বোতলের কচিকে কচি না বলে সিবি বলতেছে। এখন তা দেখা গেল আলমডাঙ্গাতে গরমের তীব্রতা। টিকটকে ঢুকে দেখি কেউ আবার টয়লেটের টিনের উপর উঠাও কিংবা চালের উপর বললে হয়, চালের উপর উঠাও ডিম ভাজি করতেছে। আসলে কি সে ভাইটা ডিম খাবে নাকি পিছু? ডিম গরম আচ্ছা, এই ভিডিও দেখে আমি কিছু বুঝলাম না। এই ভাইটার হাত ভাঙা ডাঙা নাকি? বাট যেভাবে করতেছে না, যেভাবে চিনি দিতেছে, এইভাবে আমার মনে হয় হাত ভাঙা। আর এই বেটা কি করতেছে? রাস্তায় মানুষের অবরোধ, আর এই রাস্তায় ডিম ভাজা পালন করতেছে হরতাল। অবিশ্বাস্য। হয়তো এখনকার মানুষের বাড়িতে খ্যার কিংবা গ্যাস ফুরে গেছে, যার কারণে তারা রাস্তাঘাটে খ্যারের উপরে ডিম ভাজা প্রমাণ করতেছে যে আমার বাড়ি খড়ি যাবা কিছু নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো হ্যালো ভাই বাদারান সিস্টার, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং কমেন্ট করবে। বিদায় বন্ধুরা।